ফরিদপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর এক কলেজ ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল অপারেশন ও চিকিৎসকের অবহেলার কারণে মারা গেছে আয়েশা আরফিন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বিষয়টি চিকিৎসকদের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে। এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এই আহাজারি এক মায়ের মেয়েকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য, এখন বাড়িতে ফিরছেন মরদেহ নিয়ে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কলেজ শিক্ষার্থী আয়েশা আফরিনের তীব্র পেট ব্যথা হলে নিয়ে আসা হয় ফরিদপুর শহরের আল জারা স্পেশালাইজড হাসপাতালে। সেখানে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আতিকুল আহসানকে দেখান তারা। পরে চিকিৎসক তাদের জানান জরুরি অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করাতে হবে। চিকিৎসকের কথা মতো ক্লিনিকে ভর্তি করা হয় আয়েশাকে। রাত 10:30টার দিকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। পরিবারের দাবি, অপারেশনের পরপরই আয়েশার অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে। পরে রাত 3টার দিকে তাকে শহরের অন্য একটি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু হয় তার। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলায় মারা গেছে আয়েশা। নামে সে কি করছে, প্রথমে পূজা করে পরে নারী কেটে ফেলছে, পরে আবার ওপেন পুরা বুকটা ফেরে একটা ফেরে তারপরে নারী কেটে পরে অপারেশন সাকসেস করতে পারে নাই। আমাদের ডক্টরের সাথে কথা হয়েছিল মানে কি যে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করবে, এটা সিগনেচার নেওয়া হয়েছে আর কি আমাদের কাছ থেকে। কিন্তু পরে সেই এই অ্যাপেন্ডিসাইটিস পাই নাই, পরে অন্য অপারেশন করছে, সেই অনুমতি সেটার ব্যাপারে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেই না। এই বিষয়ে চেষ্টা করেও অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে চিকিৎসকের উপর। তাদের দাবি, সার্জারির সবকিছুরই সিদ্ধান্ত নেন চিকিৎসক। একটা ডাক্তার যদি সিদ্ধান্ত নেয় যে রোগীর আপনার হলো অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেছে বা আপনার হলো পার অপারেশন নারী ছিদ্র হয়ে গেছে, সেক্ষেত্রে তাকে ওপেন করে আপনার হলো নারী করতে হবে। এই ব্যাপারে তো আসলে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ তো দায়ী থাকার কথা না। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন জানান, তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। ইতিমধ্যেই এটা জানার সাথে সাথে একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং সে তদন্ত কমিটি তদন্ত করার পরে যারা এই বিষয়ে দোষী সাব্যস্ত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত চিকিৎসক আতিকুল আহসান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক। তাপস সরকার, যমুনা নিউজ।